একটিমাত্র ভুলের কারণে আওয়ামী লীগ সরকারের যেভাবে পতন হয়েছিল সেই পথেই হাঁটছেন মোদি সরকার। কারণ দিল্লির এই ছাত্র আন্দোলনে যোগ দিয়েছেন তেলাপোকা পার্টি সিজিপি এবং পাঞ্জাবের কৃষকরা। ইতিহাস সাক্ষী, পাঞ্জাবের কৃষকরা কোনো আন্দোলন নিজের কাঁধে নিলে সেই আন্দোলন সহজে ব্যর্থ হয় না। এই আন্দোলন কেনই বা হচ্ছে? আন্দোলনকারীদের সেই গোপন মাস্টার প্ল্যান কি, যা জানলে আপনিও চমকে উঠবেন। ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আন্দোলনের মূল কারণ হচ্ছে প্রশ্ন ফাঁস। ভারতের জাতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁসের গুরুতর অভিযোগ উঠায় কৃতপক্ষ পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। এতে প্রায় 20 লক্ষাধিক শিক্ষার্থী চরম অনিশ্চয়তা ও মানসিক চাপের মুখে পড়েন, কারণ তাদের টাকা, সময় সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে শুধু এই দুর্নীতির কারণে। এই অনিয়মের ত্রুটির কারণে হাজার হাজার শিক্ষার্থীর ফলাফল ঝুলে যায়। এ কারণে শিক্ষার্থীরা দিল্লিতে আন্দোলন শুরু করে। আন্দোলনকারীরা ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানাচ্ছেন। ক্ষতিপূরণের দাবি ও পরীক্ষা পদ্ধতির সংস্কারের দাবি নিয়ে আন্দোলন শুরু করেছে। এই আন্দোলনে যোগ দিয়েছেন ককরোচ জাতীয় পার্টি। ককরোচ জাতীয় পার্টি কারা? ঘটনার সূত্রপাত 2026-এর মে মাসে। এক বিচারপতি বেকার ছেলে মেয়েদের তেলাপোকার সাথে তুলনা করে। এই বিতর্কিত মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় মজা করে অভিজিৎ দীপক অনলাইনে একটি ওয়েবসাইট ও ইনস্টাগ্রামে পেজ তৈরি করে ককরোচ জনতা পার্টি নামে। কিন্তু মাত্র কয়েক সপ্তাহের মধ্যে এটি নিছক ইন্টারনেটে মিম থেকে দেশের সবচেয়ে শক্তিশালী যুব আন্দোলনের রূপ নেয়। মাত্র 2 সপ্তাহের মধ্যে সিজিপির ইনস্টাগ্রাম পেজে 22 মিলিয়নেরও বেশি ফলোয়ার যুক্ত হয়, যেটা মোদি সরকারকে একটু পেরেশানিতে ফেলে দেয়। এই সিজিবি পার্টি ছাত্রদের আন্দোলনে যোগ দিয়েছেন। শুধু তাই নয়, এই চলমান ছাত্র আন্দোলন পাঞ্জাবের প্রভাবশালী কৃষক সংগঠনগুলো দল সংযুক্ত হয়েছে। তারা কোনো আন্দোলন নিজের কাঁধে নিলে সেই আন্দোলন সহজে ব্যর্থ হয় না। 2020 থেকে 21 সালে কেন্দ্র সরকারে পাশ করা বিতর্কিত 3টি কৃষি আইনের বিরুদ্ধে এই পাঞ্জাবের কৃষক সংগঠনগুলোই দিল্লির সীমান্তে একটানা 1 বছর 4 মাস দীর্ঘ আন্দোলন চালিয়েছিল। চরম শীত, বৃষ্টি, পুলিশ ও জলকামান ব্যারিকেডের সত্ত্বেও তারা পিছু হাঁটেনি। শেষ পর্যন্ত ভারত সরকার নজিরবিহীনভাবে ওই 3টি আইনই সম্পূর্ণ বাতিল করতে বাধ্য হয়েছিল। পাঞ্জাবের কৃষক আন্দোলনগুলোর বিশেষত্ব হলো তাদের দীর্ঘমেয়াদী প্রস্তুতি। হাজার হাজার ট্রাক্টর ট্রলি নিয়ে, বিশাল লাঙ্গল, বিনামূল্য খাবার ব্যবস্থা ও অস্থায়ী তাঁবু টানিয়ে তারা মাসের পর মাস আন্দোলন চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। কৃষক নেতারা শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে স্পষ্ট বলেছেন, ছাত্র ও যুব সমাজ মূলত কৃষকদেরই সন্তান। তাই পরীক্ষা ব্যবস্থার দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তাদের লড়াই কৃষকদের লড়াই। বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক, যার জীবনী থেকে 3 ইডিয়েট মুভি তৈরি করা হয়েছে, এবং অভিনেতা প্রকাশ রাজ সরাসরি আন্দোলনে অনশন করেছেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই আন্দোলন কি মোদি সরকারের পতন ঘটাতে পারবে? ইতিহাস সাক্ষী, 1974 সালে জয়প্রকাশ নারায়ণের ছাত্র আন্দোলনে তৎকালীন ইন্দিরা গান্ধী সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিল। ঠিক তেমনি দিল্লির এই আন্দোলন মোদি সরকারের ভাবমূর্তিতে এক বিরাট ধাক্কা দিয়েছে। বিরোধীরাও এই আন্দোলনের সুযোগ নিয়ে সংসদে সরকারের কুণ্ঠাস করছে। তবে বাস্তবিক দিক থেকে সংসদের সংখ্যাগরিষ্ঠতা সমীকরণের রাতারাতি সরকারের পতন হওয়া হয়তো কঠিন, কিন্তু ভারতের মোট জনসংখ্যার 1/3 তরুণ ভোটার। এই লাখ লাখ ক্ষুব্ধ শিক্ষার্থী ভোট ব্যাংক যদি মোদি সরকারের হাতছাড়া হয়, তবে আগামী দিনে এই বিজেপির রাজনৈতিক ভবিষ্যতের জন্য বড় বিপর্যয় ডেকে আনতে পারে। আপনার কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক ও শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।